أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العظيم درود شریف پڑھیں صلی اللہ علیہ صلی اللہ علیہ سیدنا ومولانا محمد وآلہ وأصحابہ وسلم صلی اللہ علیہ سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم محترم صدر الكرام حضرات حاضرین کرام আল্লাহ যেন আমাদের এই বৈঠককে কবুল করেন আল্লাহ আমাদের এই বৈঠকের বিনিময়ে মাফ করে দাও হাজিরিন বেশি লম্বা সময়ও নেই লম্বা করার দরকারও নেই আজকালকার মানুষ বড় বুদ্ধিমান হুঁশিয়ার ওই হুঁশিয়ার মানব সমাজকে আমাদের দুই চারটা কথা বলতে হবে মেরাজ শরীফ সম্পর্কে কোন প্রয়োজন দেখা দিয়েছে আমরা মেরাজের মাহফিল উদযাপন করব কেন একটা কোন প্রয়োজনের কারণে দ্বিতীয় হলো এইভাবে মাহফিলে বসলে আমাদের লাভ হয় না ক্ষতি হয় এটা একটু জানা দরকার আছে নাকি যদি এটা আমাদের ভালোভাবে জানা থাকতো তাহলে আজকের উপস্থিতি এই হতো না আর একটু ভালো হইতো কি বলেন আমরা প্রথম কথা হলো আমরা যে উদযাপন করি মেরাজের মাহফিল উদযাপন করি এখানে মেরাজ শরীফের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফে যতগুলি আয়াত আছে হাদিস শরীফে যতগুলো বর্ণনা আছে যতগুলি অ্যাভেলেবল আমাদের হাতে এই সবগুলি আলোচনা করলে বেশি আলোচনা করতে হয় আপনার আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ঠিক কিনা কথা জি রাসূল নিয়েই কথা বলতে হয় বেশি এই পুরাটা অনুষ্ঠান রাসূলের করাইছেন কে আল্লাহ আল্লাহ অনুষ্ঠান হলো রাসূলের তাইলে কথাও হবে রাসূলের যে লোকগুলি খুব ইনসাফ করে জবাব দিবেন যে লোকগুলি এই মাহফিলটা করতে চায় না বা করতে গেলে মনক্ষুণ্ণ হয় খুশি হয় না মনের মানে একটা নারাজি বোঝা যায় এটা আমি আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স পিপুল আমার সামনে বসা পাইছেন না এমন লোক অনেক বড় দুঃখের কথা এটা তো এই যে লোকগুলি এইভাবে অ্যাটিটিউড প্রকাশ করে অথচ সে জানে যে এটা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা হবে এখানে রাসূলের আলোচনা হবে সে যেহেতু মাহফিলের বিরোধিতা করে তাই ইনডাইরেক্টলি বোঝা যায় যে নবীর আলোচনাটাকে সে পছন্দ করে না কথা বলেন আমি যেটা বলছি বোঝা যায় নবীর আলোচনাকে যে পছন্দ করে না সে খুব ভালো মুসলমান তো আপনার মারহাবা সে তো মুসলমান নাই তাইলে আজকালকার কতগুলি মানুষ যে মুসলমান নামে মসজিদে আসে নামাজ পড়ে অথচ সে মুসলমানই নাই এমন আছে কিনা আর একটা ভুল ধারণা আমাদের এটা আমাদের কথা বলতেছি ইনক্লুড মাইসেলফ বহু মানুষ আছে যে নামাজ পড়লেই মনে করে যে উনি একজন ভালো মুসলমান ঠিক না
আমাদের সবার ধারণা। নামাজ পড়তেছে দেখে আমি মনে করি কি একদম ভালো মুসলমান। আপনারা কি বলেন, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায়? জি না। এই ব্যাপারে তো আপনাদের ওয়াজ করার দরকার নেই, ওয়াজ আপনারা করে ফেলছেন। কারণ বহু নামাজি আছে তার নামাজের কোন রেজাল্ট পাচ্ছে না, বলকে মানুষকে ধোঁকা দিতেছে। ধোঁকাবাজের নামাজ দেখলেও চিন পরিচয় পাওয়া যায়। বহু মানুষ আছে কিনা আছে শুধুমাত্র দেখাবার উদ্দেশ্যে মসজিদে আসে, নামাজ পড়ে, আছে না? তো যদি কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ওই নামাজি তাকে বেহেশতে নিয়ে নিবে তো? তো আয়াত পড়েন না আপনারা, আর আয়াতুল্লাহ সূরা পড়লেই তো তার ওয়াজ আপনি করতে পারবেন। বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ পড়তে অবহেলা করে এক লক্ষণ। নামাজ পড়তে কি করে? দুই নম্বর লক্ষণ, মানুষকে দেখানোর জন্য পড়ে। এই নামাজি কোরআনে বলতেছে জাহান্নামে যাবে নাকি? আর আমরা বলবো নাকি বেশি? এলে আমাদের এই সমাজে বহু মানুষ নামাজ পড়ে কিন্তু আসলে ওই নামাজে তাকে বেহেশতে নিতে পারবে না। যদি মানুষকে প্রদর্শনীমূলক এই মনোভাব নিয়ে, এই নিয়ত নিয়ে অবহেলার সাথে আদায় করে, তো কোরআন বলতেছে জাহান্নামী। এবার মাওলানা জালাল সিদ্দিকী যদি বলে বেহেশতি, এটা ঠিক হইব? মনে রাখেন, এগুলির অভাব নাই আজকে আমাদের সমাজে। রসুলকে ভালোবাসে সেই ব্যক্তি রসুলের মহফিলকে পছন্দ করবে না, এমনও তো হইতে পারে। আপনারা বুঝতেছেন, আমি খুশি। বড় একটা ক্লাসের দরকার নেই, ছোট্ট একটা ক্লাস সবাই বুঝে, তাইলে এটাই কাজে লাগে। রসুলকে ভালোবাসে, রসুলের প্রতি ঈমান আছে, অথচ রসুলের আলোচনাকে সে পছন্দ করে না, এমন হইতে পারে না। এটা ন্যাচারালি, যেমন সূর্য উদয় হলে আলো হয় নাকি? সূর্য উদয় হলে আলো হয়, ঠিক এইভাবে রসুলের ভালোবাসা যার অন্তরে আছে, এই ব্যক্তি রসুলের আলোচনাকে মহব্বত করবে নাকি? এটা আরবি মাকুলা আছে, প্রদর্শনী, মানে কথা আরবিতে খুব সুন্দর সাজায় বলতে পারতাম, কিন্তু নট নেসেসারি। আমরা যারা বসছি সবাই বুঝদার মানুষ, আর বুঝাইতে পারলে কাজে লাগবে। রসুলের আলোচনা শুনলে আপনারা কি মনে করেন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? কি দলিল কি? আল্লাহ নিজেই বলতেছেন ওয়ারাফা'না লাকা, বলেন সবাই বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আলোচনা, যিকির অর্থ শব্দ, আসল বাংলা অর্থটা কি? আলোচনা। যিকির অর্থ স্মরণ করা, যিকির করা, আলোচনা। আলোচনা করলে স্মরণ হয় না? ওরা মুরব্বী ভাই তো আলোচনাকে আল্লাহ নিজেই বলছেন যে আমি উচ্চ মর্যাদা দিয়ে রেখেছি এবং আপনার জিকিরটা আমি মূল্য দেই নাকি? আল্লাহ মূল্য দেয় কি দেয় না? দেয় বলেই তো বলতেছে আমি ঊর্ধ্বে স্থান দিয়ে রেখেছি। তাইলে আমরা মেরাজ শরীফ সম্পর্কে যদি আলোচনা করি তো অবশ্যই নবীর কথা আসবে, নবীর আলোচনা এখানে যোগ দিবেই। আর এই কাজটা যারা করবে, আল্লাহ বলতেছেন যে তোমরা আমার জিকির করো তো আমি তোমাদের জিকির করবো। সুবহানাল্লাহ বলে। নবীর আলোচনাটা আল্লাহর আলোচনা, এটা মানেন তো আপনারা? অনেকে মানবে না। নবীর আলোচনাটা আল্লাহর আলোচনা হয়। এর চাইতে আরো ডেঞ্জারাস শব্দ কোরআন শরীফে আছে, আর আমি এটা যে বাংলায় বললাম এটা হাদিস শরীফের ভাষা। এটা
হাদিস শরীফে বলেছেন জাআলতু যিকরাকা যিকরি, হে আমার হাবিব আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমার আলোচনা বানিয়ে দিয়েছি। এর চাইতে আরো বড় সাংঘাতিক শব্দ কোরআন শরীফে আছে। আল্লাহ বলতেছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো, ইতাআত মানে আনুগত্য করা, ইতাআত মানে অনুসরণ করা, ইতাআত মানে ওবিডিয়েন্ট হওয়া নাকি। তো যে ব্যক্তি নবীর ইতাআত করবে, মান ইউতির রাসূল, যে রাসূলের ইতাআত করবে, আল্লাহ তাহকিকি শব্দ লাগায়া ফাকাদ, কাদ অর্থ কি মানে অবশ্যই, বাংলা অর্থ কি অর্থ হবে অবশ্যই, ফাকাদ অবশ্যই সেই ব্যক্তি আতা আল্লাহ, আল্লাহর আনুগত্য করবে। ওটা আগের চাইতে এটা বেশি ডেঞ্জারাস না? ইতাআত করবেন তো আমরা আজকাল শুনি আল্লাহ, ঠিক আল্লাহর ইতাআত করবেন, এটা ঠিক কথা। এটা ইতাআত হবে, আনুগত্য হবে আল্লাহর, ঠিক। কিন্তু নবীর বিরোধিতা করে ইনসাফ করেন আপনারা, নবীর বিরোধিতা করে আল্লাহর ইতাআত করবেন না। আসলে নবীর ইতাআত করলেই আল্লাহর ইতাআত হয়। সুতরাং ইতাআত করবেন আল্লাহ, এটা ঠিক, কিন্তু নবীকে অনুসরণ করে করতে হবে নাকি? নবীকে অনুসরণ করে করতে হবে, নবীর অনুসরণটাই হবে আল্লাহর অনুসরণ। এই কথাটি কোরআন শরীফের কথা। সুতরাং এই নবীকে যেমন তেমন ভাবলে ঠিক হবে না। এই নবীর আলোচনাকে আল্লাহ পছন্দ করে, এই নবীর আনুগত্যকে আল্লাহ তার নিজের আনুগত্য বলে। সুতরাং এই নবীর বাদ দিয়ে বা এই নবীর প্রতি গুরুত্ব না দিয়ে আপনি যে আল্লাহকে খুশি করতে পারবেন, এটা কোনদিনই সম্ভব হবে না। নামাজই পড়ে না আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য পড়বেন, এটা ঠিক। মনে রাখবেন আল্লাহর জন্যই নামাজ হবে। আমরা এই জন্য আরবিতে নিয়ত পড়াই মানুষকে। একদল আছে যারা নিয়ত পড়তে দেয় না, এদের মতো বুকাও আর কোন কেউ নেই। তো এগুলি হলো আমাদের ইন্টারনেটের ফজিলত। সব জিনিসের একটা ফজিলত থাকে। বেশি গরম হইলে শরীরে গামা উঠে উঠে নাকি, এটা এটা ফজিলতে গরম নাকি? সেসব কি বলেন, ফজিলত গরমের ফজিলত কি বলুন, গামা উঠে উঠে, এই তো। তো সব জিনিসের একটা ফজিলত আছে, ইন্টারনেটেরও ফজিলত আছে। এটাও একটা ফজিলত যে নবীর আলোচনা, নবীর জিকির, এগুলিকে তারা মাইনাস করতে চেষ্টা করতেছে। আসলে এটা করা তাদের জন্য উচিত। যার খাও তার গুণ তো গাইতে নেন, যার খাও তার গুণ গাইতে হবে। এরা খাইতেছে এহুদি ওগুলোর পয়সাতে, গুণও তো গাইতো না নিয়ে এহুদি লেগে যায়। আমার হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বারবার উনি বলছেন যে বিদেশিদের পয়সা কাজে লাগিয়ে গেছে রে। ওনার তো সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলতেন, বিদেশি ওগুলোর পয়সা কাজে লাগিয়ে গেছে, মানে এখন তোর পয়সায় লাভ খাম বানাই দিচ্ছে তারা। এরা যেহেতু ওই দলের জন্য নবী বিরোধী কথাগুলি বলতে তাদের মুখেও বাধে না। তো হযরত আমার কথাটা আমি তিলাওয়াত শুরু করেছিলাম এক জায়গায়, চলে যাইতেছি অন্যদিকে, কথা নিয়ে আসে, এই জন্য বলতেই হয়। আর আমরা তো এই পরিস্থিতির শিকার হয়ে গেছি নাকি? আমরা এই পরিস্থিতির শিকার হয়ে গেছি। আল্লাহ তুমি আমাদের বাঁচায় রাখো, কারণ এই সময়ে মানুষ সত্যপন্থী লোকের সংখ্যা কম হবে। বলেন, সত্যপন্থী লোকের সংখ্যা কম হবে, বাতিলের পথে মানুষের সংখ্যা। এটা মানেননি আপনারা? বলবেন না দেখিয়ে মানিয়েন, এটা কিন্তু মানিয়েন। মনে রাখবেন এই যে সময় আসছে, সময়টা হলো বাতিলের সংখ্যা হবে বেশি, সত্যপন্থীর সংখ্যা হবে কম। একটা এক্সাম্পল দেই, আপনারা জানেন যে দুনিয়ার কোন মানুষ জাহান্নামে যেতে চায় না, আছে নাকি কোন একটা লোক?
সুন্দর করিয়া নাচে গান গায়, সেও তো বেহেশতের আশায় করে মহফিলে বলে যে নাচিছে। আগে আমরা হইতাম না সারা বেটি নাকি নাচিছে, এবার এগুলোর নাম নৃত্যশিল্পী। উন্নয়ন হয়েছে, নৃত্যশিল্পী নর্তকী গান হইয়া নাচিয়ে দোয়া করিও আরো জন বলা হলি কি মনে করে নাচটা যায় না না যায়? আর এটা মশলা তো হইলে আপনারা আর আপনার দাওয়াতই দিতে নাই। মশলা হইলো যে কোন না যায় জিনিসে জায়েজ মনে করে হে কাফির। কোন আলিম আছে নি কিন্তু ইখতিলাফ করতে হবে, ইখতিলাফ নাই। বিষয়টা কই থেকে কই কড়াইতেছে। তো যে যত বেশি গুনার কাজ করে তারও আশায় কেন দিত দাওয়ার দাবি তার পরিমাণ বুঝা যায় আল্লাহর সাথে কোন গোপন চুক্তি করা আছে তার যতটাও করি এবার তো বেশ আমার দেওয়া লাগবে। এমন একটা বাট ধরছে, কি বলেন এমন একটা বাট ধরছে। আচ্ছা, বেশি হবে জাহান্নামীদের দল, কিন্তু কেউ জাহান্নামে যেতে যারা জাহান্নামে যেতে চায় না এরপরেও তারা জাহান্নামে যাবে। তো সেই পরিস্থিতি আমাদেরকে খুঁজে বাই করা লাগবে কিনা কথা বলে, সেই কোয়ালিটি আমাদের খুঁজে বাই করা লাগবে। এটাকে সহজে বোঝানোর জন্য বলেন দাজ্জাল এবং তার সঙ্গী এরা দুজখী না বেশ? সন্দেহ আছে তো? তো দাজ্জালের সঙ্গী বেশি হবে না ইমাম মেহেদীর সঙ্গী বেশি হবে? আপনারা কি তা দাজ্জালের সংখ্যা বেশি, সংখ্যা বেশি, অথচ হে জান্নাতের আশা করে, সে দুঃখিত এবং যারাই যাচ্ছে সব দুঃখে যাওয়ার জন্য তার সাথে যাচ্ছে না। আগে বলছেন তো দুজকে কেউ যেতে চায় না, অথচ দাজ্জালের সংখ্যা হবে এত বেশি, এত বেশি, সব গেছে দাজ্জালের কাছে মুরিদ হইয়া, সব দাজ্জালের মুরিদ, আর আশা করে কোথায় যাবে? বেহেশতে যাওয়ার জন্যই তো গেছে এই পার্টিতে। কেউ, আমি আপনাদের বলছি, কেউ নাই এমন পার্টি করেছে যে বলতেছে দেশবাসী, জনগণ, বন্ধু বান্ধব, আমি একটা পার্টি করেছি দুজকে যাওয়ার জন্য আসেন। কেউ বলছে যেই বলে বেহেশতে যাওয়ার জন্য বলে নাকি? টোকনটা কিসের দেয়? কিন্তু বেহেশতে যেতে পারবে না। তাকে আপনি চিনবেন কি করে? সে তো আল্লাহর কথাও কয়। যেমন দাজ্জাল, সে আপনার সামনে মোরাকে জিন্দা করে দেখাইব, এমন বুজুর্গি যদি দেখায় মুরিদ হইতে ধীরে কথা বলছেন না? ওয়ান টু গীতা ওয়ান হইতে যার সময় লাগে তার তো কম সময় আগে মুরিদ বেটা মুর্দা জিন্দা হবে দেখায়, এর বাপ। অথচ তার কপালও কাফির লেখা আছে, নাউযুবিল্লাহ খন্ড। এ কাফির আর তার সঙ্গী সবাই বেহেশতি, তারাও কাফির। তো এত বেশি লোকসংখ্যা হবে কাফিরের, কিন্তু কেউ দুজকে যেতে চায় না। চিন্তা করি না আজকের যুগের সাথে একটু মিলে কি মিলে না। আজকের দিনে নবীর আলোচনাকে পছন্দ করে না, সে মুসলমান দাবি করে, আর মুসলমান নিয়ে স্কলার, শুধু মুসলমান নাই স্কলার। আমি ওই হাসাও হয়েছে ইলান স্কলার তো বেশ যাইতো, নবীর আলোচনা পছন্দ করে না। আচ্ছা, আপনারা বলেন তো এমন বিশেষ বিশেষ দিনগুলিতে, বিশেষ দিনগুলিকে পালন করার জন্য কোরআন শরীফে কোন হুকুম আছে কিনা? কথা বলেন সবাই, যার মনে যেটা আছে কথা বলেন, ফ্রিলি কথা বলেন। দুই তিনজন পাওয়া গেছে, অবশ্যই আছে, দুই তিনজন পাওয়া গেছে, অবশ্য নাই, দুইটার পক্ষে মানুষ পাওয়া গেছে নাকি? আমি কোরআন শরীফ মৌলানা সাহেবকে বলবো যে আপনি সূরা ইব্রাহিমটা নিয়ে আসেন, দেখেন ওখানে মুসা আলাইহিস সালামকে
আল্লাহ বলতেছেন ইউযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আসেনি এর তরজমাটা আমি বলি, যাক্কিরহুম, যাক্কিরহুম রিমাইন্ড দেম, তার ইংলিশ হলো রিমাইন্ড দেম, আর বাংলা হইব তাদের স্মরণ করিয়ে দেন, তাদের স্মরণ করিয়ে দেন, ওই বাংলা তরজমা। যাক্কিরহুম তাদের স্মরণ করিয়ে দেন বিআইয়ামিল্লাহ, ইয়াউমুনের বহুবচন হলো আইয়াম, ইয়াউমুনের বহুবচন আইয়াম। আল্লাহ বিআইয়ামিল্লাহ মানে আল্লাহর দিনগুলি, আল্লাহর দিনগুলি আপনি তাদের স্মরণ করাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দিনগুলি তাদেরকে স্মরণ করাইয়া দেন। আল্লাহর দিনগুলি বলতে কি, যে সমস্ত দিনে আল্লাহর কুদরতের প্রকাশ হয়েছে, আল্লাহর কুদরতের প্রকাশনা হয়েছে যে সমস্ত দিনগুলিতে, মানে এমন সব ঘটনা হয়েছে যেগুলি শুনলেই আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়, ওই সব দিনগুলি কি তো আপনি আল্লাহর দিন বলবেন নাকি? না তো বাকি সব দিনে তো আল্লাহ নাকি? সব দিনই আল্লাহ, কিন্তু যে সমস্ত দিনগুলিতে বিশেষ বিশেষ ঘটনা সংগঠিত হয়েছে ওই সব দিনগুলি হলো স্মরণ করার মতো দিন। এগুলিকে আল্লাহ বলতেছেন আইয়ামিল্লাহ। তাহলে মেরাজ শরীফের দিন আল্লাহর দিনের মধ্যে পড়বে কিনা? প্লিজ কথা বলে পড়বে কিনা? যদি পড়ে তাইলে আমরা কি আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন কেউ ফলো করছি, না আমাদের মৌলবীদের পকড় গ্রহণ করার জন্য অনুষ্ঠান করতেছি? আল্লাহর দিনকে স্মরণ করার জন্য করতেছি, আল্লাহর দিন। তাইলে যারা আজকের দিনের বিরোধিতা করে এরা কোরআন শরীফের বিরোধিতা করে, ঠিক কিনা? যারা আজকের দিনের বিরোধিতা করে তারা নবীর তাজিম করার বিষয়টাকেও বিরোধিতা করে। এরা তারা আগে ব্যস্ত দেখবে গ্যারান্টেড নাউযুবিল্লাহ। আমি ব্যঙ্গ করে বলতেছি আর কি, এরা বেহেশতের প্রশ্নই আসে না, বেহেশতের নামাজ পড়েন আপনি আল্লাহর জন্য, এটা ঠিক, কিন্তু নামাজ আপনার ইচ্ছা মতো পড়লে হবে তো না, নামাজ পড়া লাগবে নবী যেভাবে নামাজ পড়ছেন, যেটা নবীর পক্ষে নাই আল্লাহর পক্ষে, তাকে জিজ্ঞেস করেন তুই নামাজ পড়ে কোন ভাবে দেখা না। রুকু করতে পিঠটাকে সোজা করে হাঁটুতে ধরে বেন্ড হবেন, এটা শিখলে কোন আয়াত দিয়া? কোন জায়গায় আছে? আল্লাহর কাছ থেকে তো পাইলে না, তুই নবীর থেকে পাইছিস। আবার সিজদা করতে গিয়ে এখানে 7টা অঙ্গ মাটিতে লাগাইতে হইব, কপাল লাগাইতে হবে, নাক লাগাইতে হবে, 2 হাতের হাতুড়ি লাগাইতে হবে, 2 হাঁটু লাগাইতে হবে, পায়ের গুড়ালিগুলি লাগাইতে হবে। এই যে সিস্টেমটা তুই কোরআনের কোন আয়াতে পাইছিস? পড়া নবীর থেকে পাইছিস। তাহলে নবী থেকে নবীরে বাদ দিয়ে আল্লাহ পাইবে কিনা? নামাজ পড়লে কিবা নবীরে বাদ দিয়ে? নবীর অনুসরণ বাদ দিয়ে নামাজ পড়া যাবে তো? এই জন্য নবী নিজেই বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়তে তোমরা দেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেভাবে নামাজ পড়েছি ঠিক এইভাবে তোমরাও পড়ো তো নামাজ হবে। নবীকে বাদ দিয়ে নামাজও তো হয় না, নবীর লোক অত বিরোধিতা, আত্মাইয়াত পড়া বাদ দে নামাজ হইব তো? কথা বলেন সবাই। নামাজ পড়তে গিয়ে আত্মাইয়াত পড়া যদি কেউ বাদ দেয় নামাজ হবে? তাইলে নবীকে সালাম দিতে হয়। যখন আমি নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবো, তখন কি আমার হার্টের পালপিটেশন, আমার কানের শ্রবণ শক্তিকে জাম দিতে হবে কিছু দিয়ে, যাতে নবীর কথা মনে আসে? বাংলা বলতে আপনাদের বুঝে আসে? আমি যখন বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম, এই কথাটা বলতে গিয়ে এই সময় আমার নাক, কান, হার্ট সবগুলোর পালপিটেশন বন্ধ করতে হবে, যে নবীর কথা যেন স্মরণ না হয়। না আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে নবীর কথা স্মরণ হয়। তাইলে আমাকে নামাজ পড়তে গেলে
নামাজকে ভ্যালিড বানাইতে হলে নামাজ যদি নামাজ হইতে হয় তাইলে নবীকে স্মরণ করাই লাগবে এবং নামাজের মাঝে কোথায় নামাজের মাঝে স্মরণ করা লাগবে। তো এই নবীর কথা আলোচনা করতেন তোর মন বেজার হয়, তুই কেউ মুসলমান রে দুঃখাবাজ বেঈমান দুঃখাবাজ। তার হুড়ির বিয়ার দিনের কিতাব লাগায় বিয়ারে নাকি বিয়ারে মানে না তুমি ইংলিশে ইটা ডে ভালো করতে গিয়ে কত কত খরচ নাকি দাওয়া কত খরচ। আমি এখন দাওয়া তো যাই না, আগে যাইতাম বিয়াতে হইল আমার এনে আর একটা বিয়া দেয় বহুত গেলাম দিছে না একটা কি যন্ত্রণা। বার্থডে আর একটা ইয়া খোদা কি খরচ আর ধুমধাম ধুমধাম। আর নবীর মেরাজের মহফিল এটা বোঝা যায় কোনো গুরুত্বই নাই, এটাতে আমার আশা লাগবে এই কোনো চিন্তাও নাই। আমার বাচ্চাদের এই দিকে গাইড করা লাগবে, আমি যাই তো আমার ছেলেও যাবে আমার বাচ্চারা যাবে। এই যে সবক দেওয়ার প্রোগ্রাম ছিল সেটাও তো মিস করে ফেলছে, তারপরেও সে বলবে বেহেশত তার জন্য রিজার্ভ। ইয়া আল্লাহ তুমি আমাদের হুশকে ঠিক করে দাও। তো নবীর দিনগুলিকে স্মরণ করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। যে সমস্ত দিনে আল্লাহ তাআলার কুদরতে প্রকাশ হয়েছে, একটা রাসূলের ফিজিক্যাল কন্ডিশনটা 3 প্রকারের। এর মধ্যে ফিতরতে ইনসানি হলো একটা, বশরিয়ত হলো একটা। এগুলি সব লম্বা সময় করে বলার সময় আমার হাতে নাই, তো সংক্ষেপে বলতেছি যে মানুষের সুরতেও নবী ছিলেন নাকি? মানুষের সুরতে আনা মানুষের সুরতেও মানুষের সুরত না তাকাতে তো নবী ছিলেন কিনা। এজন্য মুহাদ্দিসের দেহলভী আব্দুল হক তার নাম হলো মুহাক্কিক। মুহাক্কিক মানে কিনা যে কোনো বিষয়ে বড় তাহকিক করে, বড় যাচাই বাছাই করে, খুব নির্ভরশীল নাকি খুব নির্ভরশীল তথ্য অনুযায়ী যিনি মশলা টসলা গুলা আমাদের দেন ওনাকে বলা হয় মুহাক্কিক। বলেন মুহাক্কিক, তাহকিক থেকে মুহাক্কিক। আর সারা মুহাক্কিক বলতে যদি যত মুহাদ্দিস আছে আস্তে এই দুনিয়ার জমিনে, আরব অনারব মানে যত মুহাদ্দিস এই জমিনে আছে, মুহাক্কিক মুহাদ্দিস বললেই একজনকে বোঝায়, তার নাম হলো মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস সাহেব। সুবহানাল্লাহ। মুহাদ্দিস দেহলভী দিল্লির মুহাদ্দিস, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম মুহাক্কিক। সেই মুহাক্কিক আব্দুল হক সাহেব তার কিতাব লিখেছেন নবীর পজিশনের উপরে, যার নাম দিয়েছেন মাদারিজুন নবুওয়াত। বলুন নামটা কি? মাদারিজুন নবুওয়াত। এই মাদারিজুন নবুওয়াতের ভূমিকায় তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কোরআন শরীফের আয়াতকে এখানে আগে অর্থ বুঝাই দেই। হুয়াল আউয়ালু তিনি হলেন আউয়াল, আউয়াল মানে সর্বপ্রথম, ওয়াল আখিরু সর্বশেষ, ওয়াল যাহিরু প্রকাশ্যে, ওয়াল বাতিনু গোপনে গোপনভাবে। তিনি হুয়া, তিনি আরবি শব্দ হলো কি? হুয়া। হুয়াল আউয়ালু তিনি হলেন আউয়াল, হুয়াল আখিরু তিনি হলেন সর্বশেষ, জাহিরু প্রকাশ্য, ওয়াল বাতিনু গোপন। এই তিনি কে? তিনি বলতে কাকে বুঝাইছে? এটা কোরআন শরীফের আয়াত। তার তাফসীর 2 প্রকারই আছে। এক প্রকার হলো তিনি দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে। যখন কাকে বোঝানো হয়েছে? আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ হলেন আউয়াল, আল্লাহ হলেন আখির, আল্লাহ হলেন জাহিরে, আল্লাহ হলেন বাতিনে। আর মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মুকদ্দিমাতে
উনি এই আয়াতটাকে রাসূলুল্লাহর ব্যাপারে ব্যবহার করেছেন এবং তাহকিক করেছেন, মুহাক্কিক নাকি তাহকিক করেছেন যে এই আয়াতটা রাসূলের জন্য প্রযোজ্য। তো আমরা ধরে নিলাম মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলাভী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য যে রাসূল হলেন আউয়াল, রাসূল হলেন আখির, রাসূল হলেন জাহির, রাসূল হলেন বাতিন। তাইলে আমাদের কোনো গুনাহ হবে না, না গুনাহ হবে? আল্লাহ বিরোধী হয়ে দিব। আল্লাহ বুঝায়, রাসূলকেও বুঝায়। তো আমরা যখন পাই তো রাসূলকে জাহিরেও পাই, বাতিনেও। যেমন 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে তশরিফ নিয়ে আসছেন মানুষের আকৃতিতে, আর 63 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন। জাহির যে ছিল, জাহিরটা চলে গেছে। জাহির কি হয়েছিল অতদিন? নবী জাহিরে ছিলেন। দুনিয়াতে আসার আগে আদম আলাইহিস সালামের থেকে নিয়ে পর্যন্ত, হযরতে আব্দুল্লাহ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু জাহিরে নাই, কোথায় ছিলেন? আবার এখন কবরে চলে গেছেন, সেখানেও আর জাহিরে বাতিনে আছেন। আর উনার নবুয়তি চলবে কিয়ামত পর্যন্ত, না কিয়ামতের দিন ক্যান্সেলেশন ঘোষণা দেওয়া হবে? কিয়ামতের দিন নবীর ক্যান্সেলেশনের ঘোষণা হবে তো? না সেখানেও নবুয়তি দেখাবেন? দূরে বলেন, নবুয়তি দেখাবেন কিনা? সারা মানব জাতির জন্য নবী সুপারিশ করবেন, উনার শফাতের জন্য সব তৈয়ার আছে। শফাত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যে সমস্ত জাহিল গোয়ার নিজেকে ইসলামী স্কলার বলে, তারা বলে রাসূলের শফাত নাই, এগুলো খুব বাজে কথা। যদি কেউ রাসূলকে শফাত করা মনে করো তাইলে কাফির হয়ে দিবা। এই বাতিল জমানাতে আমরা আছি, নাউজুবিল্লাহ। অথচ কিয়ামতের দিন সব মানুষ যখন শাস্তির মধ্যে, সবাই শাস্তির মধ্যে, আযাব আর আযাবের বইয়ের কম্পবান দ্বারা এই প্রকম্পিত অবস্থাতেই সব নবীদের কাছে মানুষ রিকোয়েস্ট করবে একটু শফাত করেন। কেউ করতে পারবে? সেদিন কে করবেন? রাসূল। তাইলে রাসূলের শফাত নবুয়তির কেরেশমাটা কিয়ামতেও, বলেন কিয়ামতেও আছে। নেকিবদি ওজনের গাটেও নবীর কর্তৃত্ব আছে। কথা বলেন জুড়ে, নবীর কর্তৃত্ব নেকিবদি ওজনের গাটেও আছে। ফুল সিরাত পাড়ি দেওয়া লাগবে, সেখানে নবুয়র কর্তৃত্ব আছে। জুড়ে বলেন আছে কিনা? ফুল সিরাত পাড়ি দিয়ে বেহেশতে যাওয়ার পরেও নবীর কর্তৃত্ব আছে। সেই নবীর আখের পর্যন্ত হইলেন কিনা? আখেরে জাহিরে। আমাদের আগের জমানার হুজুররা জিকির পড়তো, আমাদের মুরব্বিয়ানরা, আমিও পড়ছি, এখন এগুলি বাদ দিয়ে দিছি। এখন দাওয়াত যদি দাওয়াত দিবে না, তো এই জন্য বাদ দিয়ে ছিল। আগে আমাদের অঞ্চলে আপনারা সাক্ষী দিবেন, স্লোগান ছিল, জিকির ছিল, জাহিরে বাতিনে নবী মুহাম্মদ। বলেন আসিল কি না? আউয়ালে আখিরে নবী মুহাম্মদ, জাহিরে বাতিনে নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি এই ছিল আমাদের আকীদা, নাকি? আমাদের আকীদা তাই ছিল তো, নবীকে আমরা জাহিরে বাতিনে মানি। আর ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, একটা ওয়ার্ডিং কোরআন শরীফের, তিনি হলেন সব ইলমের আলিম। এটা অনেকেই আমরা মানতে পারি না। আল্লাহ বলতেছেন যে নবী সব ইলমের আলিম। আমাদের কোনো অসুবিধা আছে না নবীকে আলিম বলতে? হ্যাঁ, আল্লাহ তার নবীকে আলিম বানাইছেন, এতে তোমার কষ্ট লাগে কেন? তোমারও তো বানাইছে আল্লাহ। তোমার যে হাত পাও তোমার মা বানাইছে না তোমার বাপে বানাইছে? তাইলে আল্লাহ যখন বানাইতে পারে, ইলমও তো আল্লাহ দিতে পারে, কোন না? ইলমও আল্লাহ দিতে পারে, যাকে যতটুকু দিবার দেয়। ইলম তো আল্লাহ যেগুলো দেয় সেগুলির নাম হলো ইলম।
আমরা যে কই কামিল, আমার সিলেটি একটা ভাষা আছে, বাংলাদেশও এটা বাংলা ভাষা চালু আছে, এটা টাইটেল দিয়ে আসছি, শুনছেন নি আপনারা? কামিল দিয়ে আসছি, টাইটেল দিয়ে আসছি, কতটা ঠিক? এই যে 16 বছর আমরা পড়লাম, একে একে পড়তে পড়তে 16 বছর, আর কত ঝামেলা করে পড়লাম, যেটা কেউ হয়তো ফার্স্ট ডিভিশনে, কেউ স্টাইপেন্ড পাইয়া, পয়সা দিছে সরকারে, তো মৌলানা থাক ওইলা মানে টাইটেলটা লইয়া আইলা না দিয়া আইলা, বুঝা? কারণ টাইটেল নিয়ে আসছে না দিয়ে আসছে? তো আমরা তো মানুষ টাইটেল দিয়ে আইছি, দিয়ে আইছে, দিলেই যখন তখন আল্লাহ কাছ থেকে টাইটেল তো দেখলেন খামাইছ লাগলেন দিয়ে আইছস, এখন আল্লাহর কাছে থাকিল। মনে রাখবেন টাইটেল পর্যন্ত ইলম হলো ইলমে কাসাবি, এটা হলো একটু মেহনত করে পরিশ্রম করে কিছু শিক্ষা গ্রহণ করা, আর এগুলির উদ্দেশ্য হলো ইলমে ওয়াহাবি, যেটা আল্লাহর পক্ষ থেকে যেন ইলমকে সে নিতে পারে, আল্লাহর পক্ষ থেকে যেন সেই ইলম পেয়ে যায়। যেদিন আল্লাহর পক্ষ থেকে সেই ইলম পেয়ে যাবে, সেই হলো আসল আলিম, সেই হলো আসল আলিম। হযরত সুলতান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এখানে টেলিভিশনও আছে, আমি মন খুলে বলতেছি যাতে সব জায়গায় যায় এই কথাটা। আর হুলতলি সাহেব অনেকে চিনছে না, এটা একটা সমস্যা ছিল। খুব কঠিন কঠিন মসলা যেগুলি মুহাদ্দিস হবিবুর রহমান সাহেব পর্যন্ত চিন্তা করতেছেন যে কি বলা যায়। যে একটা ঘটনা আমার কাছে আছে, এইটা আমি বলবো না, এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু আমরা যখন কেউ পারলাম না, তো সবাই পরামর্শ নিলাম যে চলেন যাই সাহেব কিবলার খেদমতে। ওখানে গিয়ে জিজ্ঞেস করতে, কুটনিতে কি ছিল জানি না, সুপারি খাইতো কুটনিতে কাটি, হ্যাঁ, কুটনিটা হাতে নিয়ে এমনি এমনি শুরু করলো, চোখ বন্ধ করলো, এরপরেই বলে দিল এটাই সুবহানাল্লাহ। এবং যে জায়গাতে বলে দিয়েছেন সেই জায়গাতে খুঁজলে পাওয়াও যায়। তো আমরা যারা ইলমে কসবিওয়ালারা ছিলাম, যারা মানে আর্নিং করে যারা সার্টিফিকেট হাসিল করেছি, মৌলানা সাহেব ডিগ্রি নিয়েছি, আমরা মেহনত করে খুঁজে খুঁজে পাইলাম না। যখন পাইলাম না, তো গেলাম এমন একজনের কাছে যিনি চোখ বন্ধ করে কুটনিকে ইউজ করে বলে দিল এটা কি তার নিজের কসবি ইলম না, চোখ বন্ধ করে ওই গুদাম থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ওটাকে নাম হলো ইলমে লেদুনি। কি নাম? আল্লাহর পক্ষ থেকে যে ইলম দেওয়াটার নাম হলো আলিম। আল্লাহর পক্ষ থেকে যার ইলম সংগ্রহ করতে পারে সেই হলো আলিম। তো আল্লাহ বলতেছেন ওয়াহুয়াল কি, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার এই হুয়া মানে আমার নবী, বিকুল্লি শাইইন প্রতিটি জিনিসের জন্য আলিম। সুবহানাল্লাহ। এটা মানতেছে না, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম মানে না, উনি তো উম্মি জাহিল, লেখাপড়া জানে না, নাউযুবিল্লাহ বলেন। যে সময় যে মুহূর্তে শব্দ বলছে তার ঈমান চলে গেছে, সে বেঈমান। কারণ কেন বেঈমান? আল্লাহ নিজে বলতেছেন আমি আমার নবীকে শিখাইছি যেটা তিনি জানতেন না। স্বাভাবিক, যা তিনি জানতেন না আমার নবীকে আমি তা শিখাইছি। ওয়াল্লামাকা, কোরআন শরীফের আয়াত, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে হাবিব, আপনি যেগুলি জানতেন না সেগুলি আমি আপনাকে শিখাইছি। তাইলে আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন নবীকে আল্লাহ শিখাইছেন, তোর আপত্তি করার কি আছে? তুই তো কোরআন হাদিস পড়িয়া হিকসো জোহর নামাজের সময় আসর পড়িল নাকিদা। এ কোরআন কোন আয়াত পাইছে ভাই? হোসাই কোন আয়াত ভাইলো জোহরের নামাজ সালাম ফিরাইও আসরের নামাজ? কোন আয়াত ভাইলে মাগরিবের নামাজ পড়িয়েও এশার নামাজ? কোন আয়াত ভাইলে বে? এই জাহিল। খেয়াল করে দেখিয়ে নেই সব শয়তানি আসেনি না আমাদের? এগুলো একটু ইশারা দিতেছি যেহেতু আপনাদেরকে বাঁচতেও তো হবে নাকি? বলবেন যে ওদের গালাগালি করার জন্য আসছিল, ওয়াজ তো করেন। ওটাই তো আসল ওয়াজ, আপনাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচায় রাখার জন্য
আমার এই প্রচেষ্টা, এটার নামই তো আসল ওয়াজ। আপনি তাহলে পুরস্কার মনে করে তাকে বেহেশতি মনে করে অনুসরণ করতেছেন, তার কথা শুনতেছেন, whereas he is taking you to the hellfire, আপনাকে সে দুজকে নিয়ে যাচ্ছে। কোরআন শরীফের আয়াত হলো নামাজ ওয়াক্ত অনুযায়ী ফরজ হয় নাকি? নামাজ ওয়াক্ত অনুযায়ী ফরজ হয়। মাগরিবের নামাজ যতক্ষণ মাগরিবের সময় হয় নাই ততক্ষণ তো ফরজ হয় নাই। You understand me? নামাজ ফরজ হয় ওয়াক্ত যখন আসে। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নিজে বলতেছেন ওয়াক্ত যখন আসে তো তোমাদের উপরে নামাজ ফরজ হয়। এর আগে নামাজ তো একটা ফরজ ছিল পালন করার জন্য, যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা তো ঠিক আছে, সবসময় নামাজ আমার উপরে ফরজ আছে। কিন্তু এই জোহরের নামাজটা জোহরের ওয়াক্ত না আসা পর্যন্ত আমার উপরে ফরজ হয় নাই। আসরের ওয়াক্ত যখন আসবে তো আসর ফরজ হবে, মাগরিবের ওয়াক্ত যখন আসবে মাগরিব ফরজ হবে। কোন কিতাবে ভাইলে জাহিল যে আসর নামাজ পড়িয়ে মাগরিব নামাজ পড়িলে, মাগরিব নামাজ পড়িয়ে এশার নামাজ পড়িলে, এশার নামাজের ওয়াক্ত আসলো না, তাহলে কি করে এশার নামাজ পড়বে? আল্লাহ রাসূল নাকি পড়ে আসছে, অনেকে বলে আল্লাহ রাসূল তার ভাই আসলে করো তার করো আসেন হে বললো করে কিন্তু জাহিল তাদের হেতু আমি কথা বলি মানি দেয়নি। আপনি নিজে জানেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর কালাম আল্লাহ নিজে বলছেন। আলিম হইলে এমন বিবেকহীন কথা বলতোই না। জানে রাখা দরকার কোরআন শরীফের হাদিস শরীফের যদি টক্কর শুরু হয় তাইলে কোরআনের আয়াত বেরিড হয়। জানা আছে এই কথা? যখন কোরআনে এবং হাদিস রাসূলের হাদিসে আর কোরআনে যদি টক্কর খেয়ে নেয়, মানে পরস্পর বিরোধী হয়ে যায়, তখন নবীর কথাকে আপনি এখানে কিছু সময়ের জন্য স্থগিত রাখবেন, আল্লাহর কালামকে মূল্য দিবেন। এটা হলো উসুল। নাসিখ মনসুখের ইলম নাই, এগুলো কি কি হয় আলিমবার কি কি কথা মতো ওয়াক্ত আইলো না আসরে, তুমি জোহরের নামাজ পড়িলে কিন্তু মেঘ আইছে, মেঘাই হয়েছিল নি বলে আমি ওহি দিয়া তোমাদের যে নামাজের রক্ত হয়ে গেছে এখন। হ্যাঁ, এই সমস্ত জাহিলদের সমাজে আমরা আছি, আর এদের এই বড় বড় ডিগ্রি দেয় স্কলার আছে। আল্লাহ যেন আমাদের এই সমস্ত জাহিল থেকে বাঁচায় রাখে, সবাই জুড়ে বলেন আপনাদের সংখ্যা কম হবে, আপনাদের সংখ্যা বেহেশতীদের সংখ্যা কম হবে। ওই সমস্ত জাহিলদের সংখ্যা বেশি না কম? আজকের দিনে নিউ ইয়র্কের জমিনে এই সমস্ত জাহিলদের সংখ্যা বেশি না কম? কেন হবে এটা তারা বেশি? এর জন্য আমরাও বলা যায় না কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হয়ে যাই কিনা। আল্লাহ বলেন যে তোমরা দেখছো ওই বাতিল পন্ডিতদের তুফান, তোমরা করে বসে থাকছিলে কেন? তোমরা কেন বাহির হইলে না? কেন তোমরা চিৎকার দিলে না? সেই প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে দিতেছি। আমি মাইসেলফ যেখানে কথা বলার যোগ্যতা রাখি না, কথা বলতে গেলে বুকে কষ্ট পাই, হাঁটতে পারি না, পা উঠাইতে পারি না। এই অবস্থা আমি আপনাদের সামনে এসে বলতেছি কেন? এই প্রশ্নের জবাবটা যে আল্লাহ আমি আমার সাহিত্য অনুযায়ী মানুষকে বলছি, এইটুকুর জন্যই তো আমি আসছি। ঠিক কিনা বলেন? এইবার আমরা সবাই কেন ফিল্ডে নামি না? রসুলের সুন্নতকে মানা লাগবে, কিন্তু যদি নবীর এই সুন্নতটা আল্লাহর ফরজের সাথে ধাক্কা খায় তখন আমার কোনটা ফলো করা লাগবে? ফরজকে পালন করা লাগবে। এরা তো জোহরের নামাজও পড়িয়ে আসর নামাজ পড়িলে, মাগরিবের নামাজ পড়িয়ে এশা পড়িলে, কোন অবস্থাতে যাই যাওয়ার কারণ নাই। এই সমস্ত জাহিলদের জাহালাত থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখে। এবার আমরা মেরাজ শরীফে আলোচনা করি। আমার কথা তো চলে যায় এইদিকে সেদিকে, যাওয়া দরকার আছে, না হয়তো এদের বাঁচানো কি করে। আমাকে যারা আলিম বলে বিশ্বাস করে অন্তত তাদের তো আমার জানানো দরকার যে তোমরা গুমরাহ পথে যেও না। কি বলেন? এটা আমার বলা লাগবে।
আল্লাহ তুমি আমাদের কবুল করে দিও। মেরাজ শরীফের ওয়াজ করা লাগবে। যদি আপনি মেরাজ শরীফের শিক্ষা আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন, তাহলে আপনার দুনিয়ার জিন্দেগিও শান্তির জিন্দেগি হবে, আখিরাতের জিন্দেগিও কামিয়াবির জিন্দেগি হবে। খুশি হয়েছে না নাকি? আমার কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। আখিরাতের জীবনকে সুন্দর যদি বানাতে চান, বুদ্ধিমান কোন লোক যে আখিরাতকে চিন্তা করে না যে দুনিয়াকে চিন্তা করে। দেখেন তসবিহ মুক্তি শুধু বলবেন না, একটু হার্ট দিয়েও বলবেন আমরা আসলে আখিরাতের জন্যই তো। আমি আজকে আপনাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল পারসনকে রিকোয়েস্ট করে বলবো, অনুরোধ করে বলবো যে যে কোনো কাজ করেন, যে কোনো কাজ করেন, at the beginning of this job, এই কাজটা করার আগে শুরুতেই আপনি চিন্তা করবেন আমি আখিরাতে এটার দ্বারা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব। যদি এইটুকু করতে পারেন, দেখেন যে না এটাতে করাতে তো আখিরাতে আমার সর্বনাশ হয়ে যাবে, তাহলে আপনাকে এনিওয়ে এই কাজটা বর্জন করা লাগবে, বাদ দেওয়া লাগবে। আর যদি দেখা যায় না এই কাজটা যদি আমি করি তো আখিরাতে আমি পুরস্কৃত হব, বেহেশত পাবো, হ্যাঁ, তাইলে আমাকে এই কাজ যে কোনো মূল্যে করতে হবে। এই হবে আপনাদের আমাদের গাইডলাইন। যদি বলেন ঠিক আছে নি, মানবেন নি আমার এই কথা? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দাও। এই মহফিলে আসলে ইনডাইরেক্টলি হোক আর ডাইরেক্টলি হোক নবীর প্রতি আপনার শ্রদ্ধা আছে, এতটুকু বোঝা যাবে কি যাবে না? এই কথাটা আমার সমাজের মানুষকে বুঝাইতে পারি নাই, আমি পারি নাই, আপনি পারেন নাই, যার কারণে আজকে তো মেরাজুন নবীর উপলক্ষে মানুষের কোনো সারা শব্দ নাই। অথচ নবীর এই ঘটনা কারণে পুরোটা বিশ্বে থরথর করে কাঁপতেছিল, পুরা বিশ্বে থরথর করে কাঁপছিল সেদিন। আর আমরা কত নিমুখ হালাল উম্মত, নাউজুবিল্লাহ, আমরা তো নিমুখ হারাম উম্মত। নবীর এত বড় মর্যাদা আমরা আলোচনা করতেও পছন্দ করি না, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর এত বড় মর্যাদা আমাদের আলোচনা করা উচিত ছিল। যে নামাজ পড়ার জন্য মিয়া তুমি এত পরেজগারি দেখাইতেছো, সেই নামাজ তো ওই রাতেই তোমাকে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ তোমাকে কোন দিন দেওয়া হয়েছে, কোন সময়ে? এই মেরাজই দেওয়া হয়েছে। শুকরিয়া আদায় করবে তুমি সেই নবী, যে নবীকে আল্লাহ তাআলা খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলছেন, হ্যাঁ আমার হাবিব আপনি খুশি হয়ে যান, আপনার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাদেরকে 50-এর সওয়াব দিয়ে দেব। এটা কে করেছেন? আল্লাহ আপনাকে এই পুরস্কার দিয়েছে। সেই নবীর আলোচনা করতে আপনার ভালো লাগে না, ঘুরাইয়া গাড়াইয়া চায় কোন রকম নবীকে অপমান করার জন্য। আল্লাহ তুমি সাহায্য করো, আমরা যেন এদের মোকাবেলা করতে পারি। মোকাবেলার জন্য তো ইয়ে আছেন তো সবাই। মাশাআল্লাহ। এবার আমি যে আয়াতটা পড়েছি ওখানে একটু আলোচনা করে, টাইম হয়ে গেছে নাকি? মন খুলে দুরূদ শরীফ পড়বেন না সিবিসি পড়বেন, এটা আরেকটা সমস্যা। আমাদের শুধু সমস্যার সমস্যা। বাংলাদেশে কিন্তু আরেকটা সিস্টেম শুরু হয়েছে, যেটাই আমি জিজ্ঞেস করবো কোনো সমস্যা নেই, কোন সমস্যাই নাই, কথায় কথায় বলে সমস্যাই নেই। আমরা রাস্তায় বাইরে হইতে পারি না, আমাদের মেয়েরা রাস্তায় বাইরে হইতে পারে না, শুধু কি বলছো না বাংলা বলো, প্রবলেম না বাংলা বলো, কি সমস্যা? বাজারে গেলে একটা হাল হইয়া ফিরত একটা ভালো হয় কিনা সমস্যা, কিন্তু তার লগে কথা যদি বলো কোনো সমস্যা নাই, কথায় কথায় বলবে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। অথচ আমরা দেখি শুধু সমস্যা সমস্যা। আয় আল্লাহ আমাদের হেফাজত করে ধরে বলে মন খুলে দুরূদ শরীফ পড়বেন, পড়লে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে রে। কি আমরা আখিরাতকে নিয়ে কি চিন্তা করেছি আই ডোন্ট নো, আপনাদের মনে কি আছে সেটা আমার জানা নাই। তবে আমি এতটুকু বলি যে আমরা সবাই বড় জবরদস্ত আশাবাদী। আমরা নাম মুসলমান না রাখিয়া বলে আপনার নাম দাদা দিতে পারে আশাবাদী, মানে সবটি বেহেশতে দেওয়ার আশাবাদী নাকি? মুসলমানই করে না তারপরেও সে কোথায় যাবে? আশাবাদী। কথা বলছো না কেন? কি সে আশাবাদী। তো আমাদের নাম মুসলমান বাদ দিয়ে আশাবাদী রাখাই উচিত।
আপনাকে চিন্তা করা লাগবে যে আমি যে আশাবাদী হয়ে বসছি, এই আশাবাদীর দ্বারা আসার কারণে কি সব হয়ে যায়? তাহলে আমেরিকাতে তুমি আসলে টিকিট না করেই তো আসছো, প্লেনে টিকিট কাটিয়ে বসা লাগছে, এর আগে কিছু কিছু করা লাগছে কিনা, গ্রিন কার্ড লোয়া লাগছে, না হয় ভিসা তো একটা লোয়া লাগছে, একটা উসিলা তো লাগবে নাকি আপনার আমেরিকায় আসা উপলক্ষে, এটা জরিয়া লাগবে, তাহলে কিছু আমলও তো করতে হবে। আমল করে না বেহেশতে যাওয়ার আশাবাদ। আপনারা কি মনে করেন? একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা তো আমার কথা সুন্দর জবাব দিতেছেন, ভালো লাগতেছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে কেউ সায়েন্টিস্ট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আমার নারাজ হইয়েন না, আমাকে মাফ করে দিয়েন, চিন্তা করেছেন কিনা যে এই ছেলেটা, এই মেয়েটা যদি ডাক্তার হয়েই যায় আর ডাক্তারির কারণে যত সব পরপুরুষের হাতে গোসা দিবে, যে মেয়ে, নারাজ হইবেন না তো, আগে বলছি না, আপনি চিন্তা করছিলেন নি? এই তুমি এনে কোসম বছর করো, তোমার অ্যাট্রাকশন কি হবে? আমার ওয়াজ তুমি নষ্ট হবে, কথা বুঝছেন নি? কিয়ামতের দিন আমার ওই ছেলে, ওই মেয়ে, যাদেরকে নিয়ে আমি হালাল হারাম তো না খুঁজে, আপনি পড়াইবেন, ঠিক আছে, আমি বিরোধিতা করতেছি না, পড়ানো জায়েজ আছে, পড়াইবেন, ঠিক আছে, কিন্তু চিন্তা করছে কিনা কিয়ামতের দিন যদি বলি যে আমার মেয়ে তো নিউ ইয়র্কের লাইসেন্স ডাক্তার ছিল, সুতরাং আমাকে বেহেশতে দাও, হইবে তো? কেউ কথা বলতেছে না, সত্য জিনিসটা বলো, হইবে? ওই মেয়ে যদি খুব পরেজগারি করে তারপরেও বলা যাবে নি? না, ওটা তো গ্যারান্টেড না। যদি বলা যায় আমার বাচ্চাটা হাফিজে কোরআন, তাইলে তো একজন না 10 জন নিয়ে যাইব, এ তো যাইব আর ওজন নিব, ও 10 জনের হাফিজের হাদিসের সার্থক করে মোল্লা হলে পকেট পড়বে না, ওটাও জানা আছে নি? ও আওয়াদি শিখিল ভাই, আল্লাহ আপনাদের হাদিস চিনার শিকার তৌফিক দিন। বড় মুশকিলে দাঁড়াইছে, বাংলাদেশও এতিমখানা বানাইছে মোল্লা, ওটাই ইটস গুড, এতিমখানা বানালি বালা হাফিজি পড়ার। আপনার কাছে আওয়াজ করলো যে একটা হাফিজর পয়সা দিলেই ভাই পড়ার খরচ, তার এই বাচ্চায় বেহেশত লইয়া যাইব, তাহলে এটা গ্যারান্টি পাওয়া গেল বেহেশতর। কোরআন শরীফ ওর হাফিজ চাওয়ার পড়ার খরচ দিলেই দিব, ইকে যেন খরচ দিবা তার বেহেশত লইয়া যাইব। খেয়াল হলো যে আমি কত পক্ষ হুশিয়ার করে দিতেছি গুলা। এখন হে বেটা যে দলিল দিল কিতা বলুন, যে বেটা হিফজু কোরআন করে মান কারাল কোরআন, নাকি যে কোরআন শরীফ পড়লো, ও হাফিজা আর হিফজু করলো, আর এটার আইন কানুন অনুযায়ী জীবন চালাইলো, হে 10 জন মানুষের বেহেশত নিব, নিজেও বেহেশত যাইব, আর তার লগে 10 জন মানুষ দেখি। ইমাম সাহেব আপনার বড় এখন আলিম তো মাত্র দড়ি দিবাই, 10 জন মানুষ বেহেশত নিব, তার পরিবারও নি না আওরো থাকি, আওরো থাকি খুঁজতাকে নিব তার পরিবারে। আর পরিবার বলতে আপনারও বুঝায়, আমার বুঝায় নাকি? পরিবার বলতে এখন আপনারা বিচার করুন, নবীও কইছেন মিন আহলিহি, তার আহাল থেকে, তার পরিবার থেকে 10 জন ওয়াজিব দুজকি মানুষের শফাআত করিয়ে বেহেশত নিয়ে যাই। আমি দিলাম 1000, মাত্র 1000 দাম পাইছে বেহেশতর, আমি বড় দুঃখ পাইছি। এই সময় $1000 দিলেও বেহেশত গেলাই সার্টিফিকেট, আর আমি মানুষ পাইছি যে হুজুর আমি তো বেহেশত যাই, আমার গ্যারান্টি, কি লাগে অমুক হুজুরে ওয়াজ রচনা $1000 দিলে বেহেশত দিবে, আমি দিছি। ওরা নামাজ পড়ে না, দিকে তো নামাজ পড়ছে বেহেশত গ্যারান্টি। আমি বললাম কি লাভ, তুমি যাইবে নবী
হইছেন মিন আহলিহি, তার রক্তে তার পরিবারের 8-10 জন মানুষের একজন পরিবারটা কি, তুমি তো তার পরিবারের মানুষ, দিলাম না 10 কোটি টাকা উপাদান, এই 10 কোটির সওয়াব পাইবা, এতিমে খাইলো পড়লো, কিন্তু বেশ তো গ্যারান্টি তো তোমার লাগে নাই, তার পরিবারের মানুষ। এখন আপনারা বুঝরানি কি যাতে টোকাটকি শুরু হয়েছে, আমরা মেসা বলো কম নাই, আমরা মাঝে উন্নয়ন দেখা দিছি। এই ডিজিটাল মৌলবী অলরেডি সিনিয়র রাখি, এটা কোরআন শরীফের হাদিস শরীফের বেশিরা, এরা আরো বড় বিপদ বড়বার ডোর আছে। আল্লাহ তুমি হেফাজত করো, দুরূদ শরীফ পড়েন, মন খুলে পড়বেন তো। সময় নমাজ, এখানে নমাজ মাত্র 15 মিনিট বাকি আছে, 10টার সময় নমাজ হলো। আপনারা মনে মনে কষ্ট হইয়েন না, অনেক আছে এটাও আজ তো বহুত শুনছি, নমাজ করি না আশা নাই, যেগুলো দরকার ছিল কথা এগুলো আপনি বলছেন। আমি তো বলছি, আর এইভাবে চিল্লাইতেছি তো আজকে 40 বছর হয়ে গেল, ওগুলো আমেরিকা যত চিল্লাইলাম মতো ভালো হয়ে গেল। এটা চিল্লানি লাগবে আপনাদের দায়িত্ব। আমার চিল্লানি 40 বছর হয়ে গেছে, আরো বেশি, কিন্তু চিল্লানি আমার ঠিক সেম টোনে আছে এখনো। ফায়দা কি তো হয়েছে, কিছু ফায়দা যে হয়েছে নাইলাম না, কিছু ফায়দা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরও জন্য মুজাহিদ হিসেবে কবুল করে দিন। মিরাজুন নবী আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? আপনার এক বউ পাইছেন লাগি ম্যারেজ ডে পালন করেন, ইগে কোন সময় উষ্টাও মারে, কোন সময় গাইল দেয়, কিন্তু আমার নবী কোনদিন কাউকে কষ্ট দিছে না। নবী রহমতুল লিল আলামিন, জুড়ে বলেন রহমতুল লিল আলামিন, আলামিনের রহমত। তাকে কষ্ট দিছে যে সে ওই ব্যক্তিকেও রহমত দিছে, নবীকে যে কষ্ট দিছে সেই ব্যক্তিকেও নবী রহমত দিছে। রহমতুল লিল আলামিন। ম্যারেজ ডে পালন করতে পারো, কিন্তু নবীর মেরাজ ডে পালন করতে ভেরি ক্লোজ টু প্রনাউন্স, ম্যারেজ ডে আর মেরাজ ডে। তো আজকের এই দিনটাকে আমাদের পালন করা উচিত। আর আমরা ওই দিনই নামাজ পাইছি, ওই দিনে আমরা আল্লাহর খাস নিয়ামত পাইছি। নামাজ পড়বো 5 ওয়াক্ত, সওয়াব দিবেন আল্লাহ। এই যে বোনাস ডিগ্রিটা পাইলাম, আমরা কত শুকরিয়া আদায় করা উচিত, আমরা শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমরা তো এই নবীর আলোচনাটা শুনতেও চাই না, আর ফতোয়াবাজি শুরু হয়ে যায়। নবী তো এই সমস্ত দিন পালন করেন নাই, কত বড় পাগল। পাগলেরও তো কিসিম কিসিম আছে, এখন কোন জাতি বেজুইতা পাগল। নবীর পালন করার দরকারটা কি? নবী হিমসেলফ হইলা সাবজেক্ট নাকি? নবী হিমসেলফ হইলা সাবজেক্ট, তুমি না প্র্যাকটিস করবে এই সাবজেক্ট রে। তো হযরত হাজিরিন, বহু কথা বলার ছিল, এই জন্য তিলাওয়াত করেছিলাম। মেরাজ শরীফ নবী গেছেন এই সম্পর্কে যদি কেউ সন্দেহ করে তো সর্বনাশ হয়ে গেছে। এজন্য হুঁশিয়ার, আপনারা কিন্তু এই সমস্ত দিন পালন করবেন, আর নেক নিয়তে পালন করবেন। যদি নেক নিয়ত থাকে, একটা পার্টিকুলার কোন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে মেরাজ পালন করেন, ইনশাআল্লাহ আপনার এই উদ্দেশ্য সাফল্য হবে। আর এমনিতে আমরা তো জুসে যাসে করি, এক সময় জুসে মারিয়া দিই না, হুশে করবেন। বলেন কিসে করবেন? জুসে না হুশে? হুশে করবেন। তো হুশে করলে কাজে লাগবে, মানে একটা নিয়ত করবেন যে আল্লাহ, আমি তোমার হাবিবের মহব্বতে আমলটা করতেছি, তুমি আমার এই মকসদটা হাসিল করে দিও। ইনশাআল্লাহ আপনার মকসদ হাসিল হয়ে যাবে। এজন্য মিলাদ শরীফ, মিলাদ শরীফের ঠিক এই সেম অ্যাকশন
মিলাদ শরীফ হলো সেম অ্যাকশন। মিলাদ শরীফ সম্পর্কে যারা ইসলামের তথ্য নিয়ে যারা আলোচনা করেছেন তারা বলছেন মিন খাওয়াসিহি, মিলাদ শরীফের স্পেশালিটি হলো, বৈশিষ্ট্য হলো আন্নাহু আমানুন লিহাযাল আম, যে বছরে আপনি মিলাদ শরীফ পড়বেন এই বছরের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। এক বছরের নিরাপত্তা। আমাদের দেশের সিস্টেমটা আগে খারাপ, মুসলমান আগে ভালো ছিল না এখনকার মুসলমান বেশি ভালো? এটা একটা বুট হওয়া লাগবে। আগের মুসলমানের ভালো ছিল না বর্তমানকার মুসলমানের অবস্থা ভালো? এখন যে শোনা যায় আগের জানতো না, আমরা জানি শোনা যায় কিনা? আমি তো ওই আমরা আগর জমানার বুড়া বেটি ধরে, আমরা সিলেটি ওই বুড়া বেটি বুড়া বেটিনতে যেটা মশলা জানতা কোন মুল্লা 50,000 এখান অতটাও জানে না। আগে সব বিশ্বাস করতো, এখন তো বিশ্বাস করে না, জানিও জানে ওই দেখ উদাহরণ ভাগবতীর মা। তো আগের বুড়া বেটিনতে ওইখান জানতা, বুঝছেন? এর কারণে দেখেন শবে বরাতের সময় আগের মানুষের বেজার হইও না আমার উপরে, শবে বরাতের প্রথম 15 দিন প্রত্যেকের বাড়িতে মিলাদ শরীফ হইতো। হোক হাসানি না না, আর আমরা মোল্লা হলে বড় মজা করে খাইতাম। 15 দিনে 1.5-2 মাসের দাওয়াত বুকিং হই, এত দাওয়াত মিলাদ শরীফ হইতো। আমি নিজে তার ভিকটিম। তো এই যে বাড়িয়ে বাড়িয়ে মিলাদ শরীফ হইতো, এটা বেদাত হইছে নাকি? নবীর আলোচনা হইছে না, 1 বছরের নিরাপত্তার গ্যারান্টি হইছে। মুখে সবাই বলেন আন্নাহু আমানুন লিহাযাল আম, মিলাদ শরীফ হলো এই বছরের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার গ্যারান্টি। এরপর আরো শব্দ আছে এখানে, আরো শব্দ হলো আপনার উদ্দেশ্য, আপনার মকসদ হাসিল করার জন্য সবচাইতে নির্ভরশীল আমল হলো মিলাদ শরীফ। যে আপনি এই মিলাদ শরীফ পড়ে যদি নিয়ত করে রাখেন যে এটার দ্বারা আমার এই মকসদটা যেন হাসিল হয়, আপনার মকসদটা হাসিল হয়ে যাবে। এগুলি আল্লাহর ওলিরা বলেছেন, এটা হাদিসও না আমি বলতেছি, ওলিরা তাদের এক্সপিরিয়েন্স বলেছেন যে আমরা পাইছি। তো এখন বোঝা গেল যে মিলাদ শরীফের এই সিস্টেমটা আমাদের সমাজে ছিল, এখন এগুলিকে বাদ দেওয়া হয়েছে। যা বলি হোক যেভাবেই হোক বাদ দিয়ে দিছে। বাদ দেওয়ার কারণে আমার সমাজে শান্তি আসছে না অশান্তি আসছে? এখন করে করে খুব শান্তি, তো জি স্বামী স্ত্রী খুব আরামে আসল, খালি লাতালাতি বাকি রয়েছে। সত্য কথা, এটা অসত্য কথা না। তাহলে মিলাদ শরীফ থাকার সময় লাভ ছিল, মালয়েশিয়া উঠাইয়া লাভ হয়েছে। আপনারা সেইভাবে মিলাদ শরীফ করিয়ে সবাইকে বলতেছি, আগের মুরব্বীরা যেটা করেছেন। আমি একটা হাদিস আপনাদের শোনাইতেছি, যে হাদিসটা নিয়ে আলোচনা করার দরকার ছিল, সময়ের অভাবে পারলাম না, নিজে ইলিমও নাই। সেটা হলো এই, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মা রাআহুল মুসলিমুনা আসেনি হুজুরি আছে তিল্লো হইলো মনে আছে। মুসলমান লোকেরা যে কাজটাকে সুন্দর বলে গ্রহণ করেছে, মা রাআহুল মুসলিমুনা হাসানান, মুসলমানরা যে কাজটাকে সুন্দর বলে বিবেচনা করেছে, গ্রহণ করেছে, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, নিশ্চয় এই কাজটা আল্লাহর কাছেও সুন্দর বলে গৃহীত হয়। তাইলে আমার দেশের মুরব্বিয়ানরা যে শাবানের প্রথম 15 তারিখ এই যে বাড়ি বাড়ি মিলাদ আর দুরূদ, আর যে বেটির মুর্দা খবর আছে, যে মানুষের মুর্দা বলেন কোথায় আছে, অথচ তার নিজের অর্থনৈতিক স্বাবলম্বী নাই, নিজের অর্থনৈতিক দিক থেকে দুর্বল, 2 টাকা তার মুর্দারে দেওয়ার তৌফিক রাখে না, কিন্তু
ওই যে সিস্টেম ছিল যে আমার বাড়িতে মিলাদ হওয়া দরকার সবে বরাতে, ওই আগের থেকে ভাত রান্নার সময় এক মুঠ চাউল আগলায় রাখছে, এগুলি বিক্রি করে সবে বরাতের সময় মিলাদ পড়াইতে। কথাটা বুঝে না? এই যে কষ্ট করে হলো ওই মহিলাটা মিলাদ শরীফের জন্য কিছু টাকা সংগ্রহ করেছে এবং করছে বলেই মিলাদ পড়াইছে। আর যারা খবরে ছিল এরা এখন কিছু পাইছে কিনা? কথা বলে পাইছে কিনা? যেখানে কিছুই যাচ্ছিল না তার খবরে, এখন ওই সিস্টেমটা সমাজে থাকার কারণে সে কোন রকম হইলেও বুঝাইতে পারতেছি কোন রকম হইলেও একটা মিলাদ অনুষ্ঠান করেছে, নবীর দুরূদ পড়েছে একবার 10টা, আরো বেশি একবার পড়লে 10টা রহমত পাওয়া যায়, কোন সময় আরো বেশি পাওয়া যায়, এমন একটা সংখ্যা তার হাতে আসছে। এবার বলছে যে আমার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন না, সবার মা আজ পর্যন্ত আছেন, বাবা বিদায় হয়েছেন, আমার কত প্রিয়জন আজকে মাটির নিচে, কাউকে আমি স্মরণ করতে পারলাম না। আল্লাহ আজকে এই মিলাদ শরীফের ওসিলায় আমার মুর্দাদের কাছে এই নেকিগুলি পৌঁছাইয়া দাও। তার মুর্দাগুলি কিছু পাইলো কিনা? দূরে বলেন পাইছে। এই সিস্টেম ভঙ্গ করে ইসলামের কোন লাভটা করছো? আপনারা বলছেন লাভ হয়েছে? হ্যাঁ, একদম মানুষের লাভ হয়েছে যারা ইসলামে কম কাজ করে বেশি পাইতে চায়, মানে নামাজ না পড়লেও বেশ পাইতে চায়, সুন্নত বাদ দিয়েও বেহেশত দিতে চায়। এই লোকগুলির জন্য এটা খুব ভালো হয়েছে, যেটা আমি লাঠিছিলাম। ঠিক আছে, আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে তার হাবিবের মহব্বত নসিব করে জুড়ে বলেন। নবীর আলোচনা করবেন, আল্লাহ আপনাকে খুশি হিসাবে গ্রহণ করবে। আর নবী বাদ দিয়ে আল্লাহকে খুশি করার কোন চেষ্টাই করেন না, নবী বাদ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের হাজিরিকে কবুল করো, বলেন।